আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ দেখব হচ্ছে ভেনাস রিটার্ন, এর সাথে সম্পর্কগুলো দেখব এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম, স্ট্রোক ভলিউম আর কার্ডিয়াক আউটপুটের। তো প্রত্যেকটি আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো প্রথমে আমরা আসবো হচ্ছে ভেনাস রিটার্ন। তো হোয়াট ইজ ভেনাস রিটার্ন? ভেনাস রিটার্ন ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কামস ফ্রম দ্য পেরিফেরি অফ দ্য বডি টু দ্য রাইট এটিএম অফ দ্য হার্ট পার মিনিট। অর্থাৎ আমরা যদি বাংলায় বলি যে আমাদের সারা বডি থেকে পার মিনিটে রাইট এটিএমে যতটুকু ব্লাড আসে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভেনাস রিটার্ন। তাহলে ভেনাস রিটার্নের ক্ষেত্রে কী হবে? রাইট এটিএমটা ফুলফিল হবে। আচ্ছা, এটা ফুলফিল হলো। এরপরে কী হবে? রাইট এটিএম থেকে আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকল। অবভিয়াস কথা, রাইট ভেন্ট্রিকল আসলো। রাইট এটিএম আসলো, রাইট এটিএমের পরে আসলো হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখন দেখবো আমরা যদি রাইট ভেন্ট্রিকল ফুলফিল, যদি এটা কি যদি বাড়ে, রাইট এটিএম ফুলফিল দেখলাম বাড়লো, এরপর দেখলাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল এটা কি ফুলফিলটা এটা কি বাড়লো, এরপরে কি হবে? আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে। এখন আমরা দেখবো হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কি। অর্থাৎ আমাদের যে ভেন্ট্রিকল এটা ডায়াস্টল হওয়ার পর, ঠিক আছে, অর্থাৎ ফুলফিল ব্লাডগুলো সে গ্রহণ করার পর যতটুকু ব্লাড হবে গ্রহণ করার পরে সেই পরিমাণটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। অর্থাৎ ডায়াস্টল প্রসেসটা শেষ হওয়ার পর ভেন্ট্রিকলে যতটুকু ব্লাড থাকে, তো এটার পরিমাণ কতটুকু হতে পারে? নর্মালি 120 ml, ঠিক আছে। তো এখন দেখলাম যে রাইট এটিএম ফুলফিল বাড়লো, এরপর রাইট ভেন্ট্রিকল ফুলফিলিং বাড়লো। এটা যদি বাড়ে তাহলে অবশ্যই কি এন্ড ডায়াস্টোলিক ভলিউমে কি অবভিয়াস কথা এটা বাড়বে। এরপর আমরা দেখব হচ্ছে একটা ফ্রাঙ্ক স্টার্লিং মেকানিজম এখানে আসবে। তো ফ্রাঙ্ক স্টার্লিং মেকানিজমের কথা হচ্ছে যখন নাকি এই মানে ব্লাড বাড়বে, অর্থাৎ এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি এক কথা বলি যদি বাড়ে, তখন কি হবে? যে ফোর্স অফ কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল এটা কি বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন অ্যাট ভেন্ট্রিকল এটা কি বাড়বে। আচ্ছা, এটা যদি বাড়ে তখন কি হবে? যে স্ট্রোক ভলিউমটা বাড়বে। স্ট্রোক ভলিউম বাড়বে। আচ্ছা, এখানে মাঝখান দিয়ে তো ফোর্স অফ কন্ট্রাকশনটা আমরা বুঝলামই, স্ট্রোক ভলিউম এখন বুঝি। অর্থাৎ প্রতিটা বিট হওয়ার পরে প্রতিটা বার যে আমাদের ভেন্ট্রিকলটা আছে একবারে যতটুকু মানে একবার বিট করার পর যতটুকু ব্লাড সে ইজেক্ট করবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রোক ভলিউম, ঠিক আছে। তো যখন নাকি ফোর্স বাড়বে তখন অবভিয়াস কথা স্ট্রোক ভলিউমও কি বাড়বে। তো স্ট্রোক ভলিউম যদি বাড়ে তখন কি হবে? যে কন্ট্রাক্টিলিটি এই জায়গায় আমরা দেখলাম যে বাড়তেছে। তো এই ক্ষেত্রে কি হবে? এই এন্ড সিস্টোলিক ভলিউম এটা কমবে। এন্ড সিস্টোলিক ভলিউম কমবে। এন্ড সিস্টোলিক ভলিউম জিনিসটা কি? অর্থাৎ সিস্টোল প্রসেস মানে শেষ হওয়ার পর যতটুকু মানে ব্লাড থাকবে, অর্থাৎ একবার সিস্টোল হওয়ার পর ব্লাড মানে যখন নাকি মানে ভেন্ট্রিকল থেকে যখন সিস্টোল হবে, সংকোচনটা হবে, সবগুলো ব্লাড বের হয়ে যায় না, ইজেক্ট করে না, কিছু ব্লাড থেকে যায়। তো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। তো এটা যদি আমরা বলি এটা অ্যামাউন্টটা কত? তো নর্মালি 50 ml, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এন্ড সিস্টোলিক ভলিউম। তো এটা দেখতেছি এন্ড সিস্টোলিক ভলিউম কমতেছে, আর ওদিকে দেখলাম যে স্ট্রোক ভলিউম এটা কি বাড়তেছে। তো এখন দেখবো হচ্ছে সবার লাস্টের কথা, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট এটা বাড়বে, ঠিক আছে। এখন আমরা যদি দুইটা রুলস বা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলার মধ্যে এক নম্বর হচ্ছে সিস্টোলিক ভলিউম, আরেকটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সিস্টোলিক ভলিউম কোনটা? এন্ড ডায়াস্টোলিক ভলিউম থেকে এন্ড সিস্টোলিক ভলিউমকে মাইনাস করলে যেটা থাকে। এই ভিডিওতে এই ছবি থেকে যদি আমরা দেখি যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম হলো, অর্থাৎ ডায়াস্টল হওয়ার পর যতটুকু ব্লাড আসে, এরপর তো হলো সিস্টোল হওয়ার পরে কিছু তো ব্লাড থাকবে না, ওইটাকে আমরা বলতে হচ্ছে স্ট্রোক ভলিউম, ঠিক আছে। তো আর কার্ডিয়াক আউটপুট কী হবে? হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম কি? আমরা দেখলাম যে প্রতিটা বিট হওয়ার পর যতটুকু ব্লাড সে ইজেক্ট করে সেটাকে আমরা বলতে হচ্ছে স্ট্রোক ভলিউম। আর কার্ডিয়াক আউটপুট কি? প্রতিটা মিনিটে, ওর হিসাব হচ্ছে মিনিট,
ওর হিসাব হচ্ছে মিনিটে, আর স্ট্রোক ভলিউমের হিসাব হচ্ছে বিট, অর্থাৎ প্রতি মিনিটে যতটুকু ব্লাড ইজেক্ট করে ওটাকে আমরা বলছি হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, অর্থাৎ জিনিসটা এই ফর্মুলা থেকে আমরা দেখতেছি যদি হার্ট রেট কনস্ট্যান্ট থাকে তাহলে স্ট্রোক ভলিউম যত বাড়বে কার্ডিয়াক আউটপুটও ঠিক ততটাই বাড়বে। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের এন্টাস্টলিক ভলিউম বাড়লেই যে শুধুমাত্র সিস্টোলিক ভলিউম কমবে ব্যাপারটা এরকম না, এখানে আরও কিছু জিনিসপত্র মানে ফর্মুলা এখানে আসে, ইনক্লুড আসে। তো ওইদিকে আমরা যাব না। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।